জীবন পুড়িয়ে যাবে, ভালোবাসা পুরবে না জীবনে। মোরা আরো আগে কেন আসিনি, কেন আসিনি এই ভুবনে। জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরবে না জীবনে। মোরা আরো আগে কেন আসিনি, কেন আসিনি এই ভুবনে। মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটাই এই পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ। মধ্যবিত্ত হয়েছ মানে স্বাদ আছে তো সাধ্য নেই। কথাটির মর্মার্থ তোমাকে বুঝতে হবে। তোমাকে তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে রোজই লড়াই করতে হবে। অনেকটা ছোটবেলাতেই হাজারটা দায়িত্বের বোঝা কাঁধে উঠে যাবে। শত সহস্র শখগুলোকে অভাব নামের কাগজের নৌকা বানিয়ে দু চোখের অশ্রুধারায় ভাসিয়ে দিতে হবে। চাহিদা নামক অধ্যায়গুলোকে সামর্থ্য নামক মাটিতে চাপা দিয়ে দিতে হবে। সুখে না থাকলেও একগাল হাসি নিয়ে সুখে থাকার নিখুঁত অভিনয় করে যেতে হবে। বাস্তবতার সাথে যুদ্ধ করতে করতে ফিরে উঠতে না পারলে পুরাতন স্বপ্নকে বিসর্জন দিয়ে রোজ নতুন স্বপ্ন আঁকড়ে বাঁচতে হবে। বড় ভাই বোনের রোজগারের বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বেকারত্বের খোঁটায় রোজ জর্জরিত হতে হবে। স্বপ্ন দেখা পায়েল কিংবা বাইকটির দিকে তাকিয়ে নীরবে নির্বুদ্ধে চোখ মুছতে হবে। ফার্স্ট ক্লাস পেয়ে গ্রাজুয়েশন সম্পূর্ণ করার পরও বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হওয়ায় বেকারত্ব নামক আরেক অভিশাপ বয়ে বেড়াতে হয়। চাকরির অভাবে 7 বছরের প্রেমিকাকে অন্যের হাতে দেখতে হয়। পরিবারের চাপে প্রেমিকের হাত অটলভাবে ধরে রাখতে না পেরে অনেক মেয়েরাও তার 4-5 বছরের ভালোবাসার মানুষকে ছেড়ে অন্যের হাতে বাধ্য হয়। মধ্যবিত্ত যারা শুধু তারাই জানে কিভাবে নিয়তির কাছে অসহায়ের মতো হার মানতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্টকাট হেলদি রেসিপি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। পেজ হলে পেজটি ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।